নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। দুধমান কচু পাতা এইভাবে রান্না করলে এক নিমেষে পুরো ভাতটাই কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে দেখে নেওয়া যাক দুধমান কচু পাতাটা আমি কিভাবে রান্না করছি। এখানে আমি 6-7টা দুধমান কচু পাতা নিয়েছি। একদম কচি কচি পাতাগুলোই নিয়েছি। পাতাগুলোর শিরগুলো বাদ দিয়ে পাতাগুলোকে আমি কুচি করে নিচ্ছি। দেখো সমস্তটা আমার এখানে কুচি করা হয়ে গেছে। ধুয়ে পরিষ্কার করে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। জল কিন্তু এখানে ব্যবহার করছি না। পাতাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু লোতে করে দিলাম। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই পাতাটা রান্না করছি। এর আগেও তোমাদেরকে অনেকভাবে রান্না করে দেখিয়েছি। আজকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি। ঢাকনাটা খুলে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। নুনটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য নুনটা এখন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর খুন্তিতে করে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি। পাতাটা থেকে এমনি জল বেরোতে শুরু করে দিয়েছে। এখানে আর জলের ব্যবহার করছি না। ঢাকনাটা দিয়ে আবারও ঢেকে দিলাম। 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। পাতাটা থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এবারে পাতাটাকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আমি এখানে একটা ছিদ্রযুক্ত থালায় তুলে নিলাম। এবারে ওই কড়াইটা ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। পাতাটা থেকে চেপে চেপে জলটা বের করে দিচ্ছি। ওই কড়াইটা ধোয়ার পরে আবারও বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুন কুচি। কালো জিরে আর রসুনটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিলাম 5-6টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে, যে যেমন ঝাল খেতে পারো। আমি আমার স্বাদ অনুসারে দিলাম। ফোড়নটা একই সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কচু পাতাটা। কচু পাতাটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে কিন্তু ভেজে নিতে হবে, যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দেখো বেশ কিছুক্ষণ সময় ধরে আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নিলাম। জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। আর যদি মনে হয় যে এটাতে গলা চুলকাবে, তাহলে তোমরা একটু লেবুর রস এটাতে দিতে পারো। আমি এখানে তোমাদের দেখানোর জন্য দিলাম। লেবুর রসটা কিন্তু প্রয়োজন পড়বে না। এটা একটুও গলা চুলকায়নি। তোমরা এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। দেখো শুকনো শুকনো মতো হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তাহলে কেমন লাগলো বন্ধুরা এই দুধমান কচু পাতা রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও। গ্যাসের ফ্লেম অফ করে এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে এই কচু পাতাটা অসাধারণ খেতে লাগে বন্ধুরা। গোটা ভাতটাই এই কচু পাতাটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আজকের মতো তাহলে এইখানেই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।